2018 সালের সিইউতে একটা কোয়েশ্চেন এসেছিল যেটা ফাইনাল অ্যাকাউন্টের, আমরা দেখবো সেখানে কি দেওয়া আছে না, একটা টার্বাস দেওয়া আছে আর নিচে 3-4টে লাইন দেওয়া থাকবে। এইটাই সিম্পল টাইপের অঙ্ক, লাস্ট টাইমের জন্য অফলাইনে পরীক্ষা হয়েছিল। আমাদের যে বেসিক রুলটা একবার রিপিট করছি। বেসিক রুল হচ্ছে যে লেফট সাইডে যে আইটেমগুলো থাকবে দ্যাট উইল গো ইন দ্য লেফট অনলি। লেফট মানে কি, ট্রেনিং পিরিয়ডের লেফট। আর ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডটা অরিজিনালি ডেবিট সাইড, তো ওটাকে আমরা লেফট বলে মনে করলাম, মুখে বললাম এটা ডান দিকে যাচ্ছে, ডান দিকে গিয়ে অ্যাসেট সাইডে লিখবো। তাহলে লেফট সাইডের আইটেমগুলো ট্রেনিং পিরিয়ডের লেফট সাইড অথবা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, আর রাইট সাইডের আইটেমগুলো ওইরকমই হবে। আমি কেন বলতে যাবো ট্রেনিং পিরিয়ডের রাইট সাইডে অথবা ব্যালেন্স শিটের লেফট সাইডে, কোনো অসুবিধা করার জন্য দিস ইজ ওভার, ফাইন। এবার নিচের আইটেমগুলো নিয়ে একটা একটা করে আইটেম পড়া যাক। ফার্নিচার কস্টিং 1200, ফার্নিচার কস্টিং 12,000 টাকা, পারচেসড অন 1/10/17, কবে? এটা খুব জরুরি আছে। অঙ্কটা কবে শেষ হচ্ছে? 31/3/2018। তার মানে 6 মাস আগে, বছর শেষ হওয়ার 6 মাস আগে আমার একটা ফার্নিচার কেনা হলো 12,000 টাকা। অন ক্রেডিট ওয়াজ রেকর্ডেড অ্যাজ ক্রেডিট পারচেস অফ দি গুডস। ওটাকে ওটা কোথায় নিয়ে চলে গেছে? ও পারচেসে নিয়ে চলে গেছে, রাইট? ওটাকে পারচেসে নিয়ে চলে গেছে। তাহলে নিশ্চয়ই আমি ফার্নিচারের সঙ্গে যোগ করে দেবো টাকাটা, আর পারচেস থেকে লেস করে দেবো। তো তাই হবে, কিছু করার নেই। আর এই যে ফার্নিচারের সঙ্গে 12,000 টাকা যোগ করলাম, এটার উপর ডেপ্রিসিয়েশন হবে কি হবে না? ডেপ্রিসিয়েশন যদি হয় সেটা ক মাসের হবে? 6 মাসে। ডেপ্রিসিয়েশন হবে 6 মাসের। তাহলে এর সঙ্গে সঙ্গে কিন্তু তুমি মনে রেখো যে একটা নতুন গল্প পেলাম এ নাম্বার পয়েন্টের জন্য। আমার ফার্নিচারের সঙ্গে কি করব? ডেপ্রিসিয়েশন। ফার্নিচারের সঙ্গে প্লাস করব 12,000 টাকা, আর ওখান থেকে আমরা একটা ডেপ্রিসিয়েশনও করব, কিন্তু ফার্নিচারের অরিজিনাল যে ফিগার আছে তার সঙ্গে আরও 12,000 টাকা অ্যাড করব, আর ডেপ্রিসিয়েশন করব কত বছর? ক মাসের? জন্য 1 বছর, আর এটার জন্য 6 মাস। অরিজিনালটার জন্য 1 বছর, আর এটার জন্য 6 মাস। এই যেন সেন্সটা মাথায় থাকে, এই সমাজটা ভুলি না। পরের লাইন, মিসেস সামন্তোয়া ডেটার্স 2000 ওয়াজ ডিক্লেয়ার ইনসলভেন্ট অনলি 40 পয়সা অফ আ রুপি, 40 পয়সা রুপি, 1 টাকায় 40 পয়সা, তার মানে 40%। 1 টাকায় 40 পয়সা কথা না বলে বলতে পারতো যে 40% ওয়াজ এক্সপেক্টেড টু রিয়ালাইজ। তাহলে রিয়ালাইজেবল হবে কত টাকা? ভাই রিয়ালাইজেবল হবে আমার 2,000 টাকার উপরে 40%, মানে 800 টাকা হচ্ছে রিয়ালাইজেবল। তাহলে 800 টাকা হলো রিয়ালাইজেবল, কোনো অসুবিধা? তাহলে ব্যাড ডেট কত হয়ে গেল? 1200 টাকা। ব্যাড ডেট কত হয়ে গেল? তাহলে সিম্পল গল্প, এত বড় লাইন না লিখে বলতে পারতো ভাই তুমি একটা কাজ করো 1200 টাকা ব্যাড ডেট করে দাও। তারপর আমি কি বললো? ক্রিয়েট আ প্রভিশন 5% অন ডাউটফুল ডেট, 5% অ্যান্ড প্রভিশন 2% অন ডেটার্স। ফাইন। তাহলে আমাকে প্রভিশন করতে হবে তো। তাহলে ডেটার্স দেখবো কত টাকা হয়, রাইট? আর ডেটার্স থেকে আমার ব্যাড ডেট কত হয়েছে? 5% বলেছে। ব্যাড ডেট 1200 টাকা মাইনাস করে দেবো। আমরা 1200 টাকা নয়, এর যে ডেটার্স হবে না, এর যে প্রভিশনটা বানাবো সেটা খেয়াল কর। প্রভিশন হবে যে টাকাটা ডেটার্স আছে, যে টাকাটা ডেটার্স আছে, ডেটার্স কত টাকা আছে দেখো? 9,000 টাকা। এই 9,000 টাকা থেকে মাইনাস 2,000 টাকা করে দিবি, 1200 টাকা করবি না। অন্য জায়গায় কী করি? ব্যাড ডেট বিয়োগ করি তো। এখানে মনে করা গেল যে এই 800 টাকাটা যেটা পেয়েছি, মানে পাওয়া যাবে, তার উপরে কি আমি আবার প্রভিশন করবো? আমি জেনে গেছি না পাবো, ইট ইজ নট ডাউটফুল। সো এই 800 টাকা ইজ নট ডাউটফুল, দ্যাট ইজ ওয়াই আমি ওটার উপরে প্রভিশন করবো না। তাই 1200-র উপর করলাম না, আর 800-রও করলাম না। তাহলে কত হলো? এটা 2,000 মাইনাস হয়ে গেল। আবার বলি, 1200 তো করবোই না, ব্যাড ডেট হয়ে গেছে বলে, আর 800-ও করবো না, কারণ ওটা আমার কাছে সিওর ডেট, এটা আমি সিওর পাওয়া যাবে। তাই এটি যেটা সিওর সেটা তো ডাউটফুল নয়, তাহলে এটার উপরে আমি পার্সেন্টেজ মারবো। অসুবিধা কিছু? বুঝতে মনে হচ্ছে বোঝা যাচ্ছে তো? এই যে এটা যে ফাইনাল ফিগার, এটাই ফিগার বেরোলো, কত ফিগার বেরোচ্ছি বার করতে একবার ক্যালকুলেটারে নে, ওই ক্যালকুলেটারে নে। আর প্রভিশন ফর ব্যাড ডেট তো করলাম এটা, আর প্রভিশন ফর দেখা যাচ্ছে এটা সরে যাচ্ছে, ঠিক করে। প্রভিশন ফর ডিসকাউন্ট বলেছে না, ডিসকাউন্ট করলে এটা কত টাকা হলো? 7,000 উপর 5%, 5 7 35,
350 টাকা, তাড়াতাড়ি কর। 6,650 এইখান এই হ্যাঁ, আরে বাবা 350 বললাম তো, 6,650 থেকে তাহলে আমার কাছে 7,000 টাকা ছিল তো আগে, এই 7,000 টাকা থেকে এখন কি হয়েছে 350 মাইনাস হয়ে গেছে, এখন কত পড়ে আছে 6,650 পড়ে আছে, তো এটার উপরে ক পার্সেন্ট কত পড়েছে 2%, রাইট, 2% কর, এটা হবে 133 টাকা। এই সুন্দর গল্পটা এখানে দিয়েছে, একদম পরিষ্কার। আর কি বলেছে, পেটেন্ট করা হয়েছিল যেটা, সে পেটেন্ট হ্যাভ আ ইউজফুল লাইফ অফ 10 years ইজ টু বি amortized in 10 equal installments over the years। ভাই একটা পেটেন্ট কেনা হয়েছিল 2015 সালে, সেটা 10 বছর ধরে কাটা হচ্ছে, রাইট, এটা 10 বছর ধরে কাটা কেটে কেটে চলবে। আর ডেপ্রিসিয়েশন অফ দি রেলিভেন্ট ফিক্স অ্যাসেট 10% করতে হবে। এই ছিল আমার অঙ্কটা। অঙ্কটা করতে করতে আমরা উত্তরটা প্রায় করে ফেলেছি, তাহলে এবার খাতার মধ্যে অঙ্কটা করে ফেলা যাক। কিছু বুঝলে তুই এখানে লিখবি টু ওপেনিং স্টক, আর কিছু না বুঝলে লিখবি কি টু ওপেনিং স্টক। তাহলে এই ওপেনিং স্টকটা আগে লিখে নিবি, এই পারচেসটা লিখে নিবি, ডান দিকে বাই সেলস সবসময় লিখে নে, আর এখানে লিখে নিবি ক্যাপিটালটা সবসময় লিখে নিবি পয়েন্ট দিয়ে, থাকবে আর না থাকবে পরে দেখা যাবে, চলবে। এইবারে আমি একটা করে আইটেম ধরবো আর ঝড়ের মতো করে করবো, রাইট, যা যা বলা লেখা আছে তুই জোরে জোরে চাচাবি। আচ্ছা, বল ওপেনিং স্টক কত আছে? 2,400। ভেরি গুড। তারপরে বিল্ডিং বিল্ডিং যখনই হলো একটু উঁচুর দিকে বসাবি, ল্যান্ড বিল্ডিংকে উপরে বসাতে হয়। হ্যাঁ, এখানে লিখ বিল্ডিং, কি লিখলাম বিল্ডিং বিল্ডিং ক টাকা? 2,10,000। 2,10,000 টাকা। তারপরে তাড়াতাড়ি করে বল। ব্যাড ডেট 3,500। ব্যাড ডেট যদি এটা ট্রেডিং হয়, হ্যাঁ এটা যদি ট্রেডিং অ্যাকাউন্ট হয় তাহলে এখানে লিখবো টু ব্যাড ডেট কত? 3,500। 3,500। ক্লোজিং স্টক 24,000। ক্লোজিং স্টক 24,000 টাকা। এটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে, যদি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ক্লোজিং স্টক থাকে তো সেটা আসবে অনলি ইন ব্যালেন্স শিট। ক টাকা? 24,000। 24,000 টাকা শুধু ব্যালেন্স শিট, যেহেতু ব্যালেন্স শিটের মধ্যে আছে, নিচে থাকলে আমরা দুবার লিখতাম, একবার এখানে একবার এখানে, রাইট। তারপরে ফার্নিচার 10,000। ডেপ্রিসিয়েশন থাকবে তাই ফার্নিচার লিখলাম 10,000। টাকা। তারপরে ড্রয়িংস 4,500। ক্যাপিটাল তো আমার রাখাই আছে, এখান থেকে লেস ড্রয়িংস করে দিলাম 4,500। 4,500। তারপরে ওয়েজেস 1,800। ওই যে ট্রেডিং আসবে 1,800 টাকা। পারচেস লেস ক্লোজিং স্টক 1,18,000। 1,18,000 টাকা আমার কাছে পারচেস আছে ক্লোজিং স্টক বাদ দেওয়ার পরে। তা ক্লোজিং স্টক বাদ দেওয়া আমি এদিকে লিখে দিতাম, হ্যাঁ। সেটাই ওরা করে দিয়েছে বলে আমার লাগছে না, আমি এখানে ডাইরেক্টলি পারচেস বসাবো। তারপর বলো। অ্যাডভার্টাইজমেন্ট 1,400। এখানে লিখলাম টু অ্যাডভার্টাইজমেন্ট। এডিভিটি কত? 1,400। 1,400 টাকা অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে বল। ডেটার্স 9,000 টাকা। 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 ক্যাশ 3,200। ক্যাশ আছে কত? 3,200। ক্যাশটা আমরা এখানে লিখলাম যে ক্যাশ আছে 200 টাকা। 3,200 টাকা, রাইট। ইন্টারেস্ট অন লোন 400 টাকা। ডেবিট দিকে আছে, তাহলে আমি কিছু না বুঝলে আমি ডেবিট দিকেই বসাবো। ইন্টারেস্ট অন লোন। কোথায় ট্রেডিং কোথায় পিএলে বসছি আশা করছি বুঝে যাচ্ছিস তোরা, হ্যাঁ, স্যার। ছবি দেখে বোঝা যাচ্ছে, আমি মুখে বলছি না। আর কত টাকা হলো? 400 টাকা। 400 টাকা। তারপরে বল। কমিশন পেইড 600 টাকা। তারপরে অফিস ইকুইপমেন্ট 18,000। তাহলে নতুন আরেকখানে অ্যাসেট কেনা হয়ে গেছে। হ্যাঁ, এটা এই অ্যাসেটের ক্যাটাগরিতে লেখা উচিত ছিল। মনে কর এটা আমি এখানে লিখছি না, ফাঁকা এই জায়গাটা হিদিবিজি হয়ে যাবে দেখতে। হ্যাঁ, আমি এখানে করলাম কি বল? অফিস ইকুইপমেন্ট। অফিস, এটা ফিক্স আছে না? হ্যাঁ, 18,000 এটা ডেপ্রিসিয়েশন হবে হবে। কত টাকা? 18,000। 18,000 টাকা, চলবে। তারপরে মিসলেনিয়াস এক্সপেন্সেস 700 টাকা। টু মিষ্টি এক্সপেন্সেস। মিসলেনিয়াসকে আমি কি বলি বল? মিষ্টি এক্সপেন্সেস। মিষ্টি এক্সপেন্সেস। জানিস মিষ্টি এক্সপেন্স কী জিনিস? মিষ্টির দোকানে গিয়ে যাবি বুঝতে পারবি। বল। 700 টাকা।
700 টাকা হচ্ছে মিসলেনিয়াস এক্সপেন্সেস। তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 800 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত? 800 টাকা। কেউ কেউ এটাকে ড্রয়িংস হিসাবে ট্রিট করে, হ্যাঁ, আচ্ছা। এর একটা পদ্ধতি আছে। যেহেতু ওটা মিস্টার দাসের অঙ্ক, তাই তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ পিওরলি হিজ লাইফ, রিলেটিং টু হিজ লাইফ, এবং দ্যাট হোয়াই দিস শুড নট বি ট্রিটেড অ্যাজ ড্রয়িংস, একটা আর্গুমেন্ট আছে। তো ইচ্ছা করলে আমি এটা এখানে না লিখে এখান থেকে মাইনাসও করতে পারতাম, অপশানটা জানিয়ে রাখলাম, মানে ক্যাপিটাল থেকে মাইনাস করতে পারতাম, চলবে। তারপর বলো। স্যালারিজ 10,000। নিচু ক্লাসের অঙ্কগুলোতে যেমন অন্য অঙ্কগুলোতে স্যালারিজের সঙ্গে আউটস্ট্যান্ডিং প্রিপেড দেয়, এখানে সেটা দেয়নি, থাকলে আমরা অ্যাড আউটস্ট্যান্ডিং লেস প্রিপেড করতাম। পেটেন্ট 7,200। পেটেন্ট তো নিশ্চয়ই হবে, একটা অ্যাসেট হয়ে গেল। এটাকে এই অ্যাসেটগুলো আমরা উঁচুর দিকে দেখবো, হ্যাঁ, আমি এখানকার সুবিধার জন্য, দেখানোর সুবিধার জন্য এখানে দেখাচ্ছি। পেটেন্ট কত আছে? 7,200। 7,200। 7,200। রেন্ট 2,400। রেন্ট 2,400। বল কথা বল, কোনো অসুবিধা নেই। ক্যারেজ ইনওয়ার্ড 1,300। ক্যারেজ ইনওয়ার্ড তো উপরে বসবে, ক্যারেজ ইনওয়ার্ড, তাড়াতাড়ি করে বল কত হলো? 1,300। 1,300, রাইট? হ্যাঁ, রাইট সাইডে যাও, বলো ক্যাপিটাল। ক্যাপিটাল 46,000। তাহলে এখনো পর্যন্ত আমার লেফট সাইডের সমস্তগুলো হয়ে গেল। হ্যাঁ। এবার আমি কি করব? রাইট সাইডে যাব। এবার আমরা রাইট সাইডে, বলো ক্যাপিটাল কত আছে? 46,200। 46,200। তারপরে ক্রেডিটর্স 25,000। ক্রেডিটার্স 25,000। তারপরে 10% লোন টেকেন অন 1/10। বাপরে বাপ, 10% লোন লোন কবে কিনা হয়েছিল? 1/10। 17-তে। অঙ্কটা কবেকার? 18 সালের অঙ্ক। 18 সালের অঙ্ক। 24,000। 24,000 টাকা, মানে এবছরই নেওয়া হয়েছিল লোনটা, তাই না? আমরা তো অঙ্কটা তো 17-18 অঙ্ক, তো 24,000 টাকা। তাহলে নিশ্চয়ই আমার কাছে এর একটা আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট থাকে কিনা দেখবো। আচ্ছা ঠিক আছে, এই একটা গল্প আছে, আর বলো। কমিশন রিসিপ্ট 200 টাকা। ডান দিকে আমরা বাই কিছু লেখার পরে বাই লিখবো কমিশন রিসিপ্ট। রিসিপ্ট কত টাকা? 200 টাকা। 200 টাকা। তারপর বল। সেলস 3,28,700। 3,28,700। আউটস্ট্যান্ডিং স্যালারিজ 3,000 টাকা। আউটস্ট্যান্ডিং স্যালারি, হ্যাঁ স্যার। তাহলে এটা একদম ডাইরেক্টলি এখানে যাবে, আউটস্ট্যান্ডিং স্যালারি। আমার নিশ্চয়ই স্যালারির সঙ্গে যোগ বিয়োগ হবে না, 3,000 যখন এটা ব্যালেন্স শিটে দিয়ে দেবে, হ্যাঁ, এই ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তাই তো? ব্যালেন্সে থাকলে যোগ বিয়োগ হবে না, ডাইরেক্ট এখানে যাবে। তারপর বল। প্রভিশন ফর ব্যাড ডেট 2,100। প্রভিশন ফর ব্যাড ডেট, মনে কর একটা পেন্সিল দে আছে এখানে, মনে কর আমার কাছে এখানে প্রভিশন, মনে কর এটা কিন্তু অরিজিনাল লিখছি না, এখানে রাখা আছে। জি, আমি ব্যালেন্স শিটটাকে শেষ করে দিলাম, তাহলে ট্রায়াল ব্যালেন্সের বোথ দ্য সাইডস ওভার, ফাইন। এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে এই ইন্টারেস্টটা 10% একটা গল্প আছে, এটা আমি নিচের কোনো শুরু করলে এটা ভুলে যাই, তা মনে করলাম এটার জন্য একটি যে ওয়ার্কশিটটা দরকার ছিল সেটা আমি করে নিচ্ছি আগে। তাহলে ইন্টারেস্ট অন লোন কত হবে? অর্থিতা বল, ইন্টারেস্ট অন লোন কত হবে? 24,000 টাকা করবি তো, হ্যাঁ? কত পার্সেন্ট মারবি? 10% মারবি, কমাস মারবি, 6 মাস। তাহলে কত হয়? দেখা যাচ্ছে ঠিক, হ্যাঁ, 1,200। লেস অ্যাজ পার টিভি, লেস পেইড অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্সে কত টাকা দেখানো আছে? এই ট্রায়াল ব্যালেন্সে কত টাকা দেখানো আছে? ইন্টারেস্ট লোন 400 টাকা। যদি ভাই 400 টাকা দিয়েছি, তাহলে ভাই ক টাকা বাকি আছে? অর্থিতা বল, হচ্ছে বল। 800 টাকা বাকি আছে, সরি বাবা, তুই তো কাজ কর তাহলে। 800 টাকা, হ্যাঁ। इट इज़ माई आउट्स, এটা আমার কি? आउटस्टैंडिंग। এটা আমার आउटस्टैंडिंग गला। जब आउटस्टैंडिंग निकल गया तो हम लोग क्या करेगा भाई? এখানে এখানে অ্যাড আউটস্ট্যান্ডিং, এখানে আমি নিশ্চয়ই এখানে অ্যাড আউটস্ট্যান্ডিং কত টাকা করবো? 800 টাকা করবো। আগে ছিল কত? 400। তাহলে কুল মিলাকার কত হয়ে গেল? 1200। এইখানে আমি যেখানে লোন করেছি এখানে আমি কি করব? অ্যাড আউটস্ট্যান্ডিং 800 টাকা লিখলাম, এটা হয়ে গেল 24,800 টাকা। তাহলে 800 টাকার গল্প দুবার করলাম না একবার করলাম? বাচ্চা, দুবার।
একবার এখানে 800 টাকা করলাম, আর একবার এখানে 800 টাকা করলাম। যে 800 টাকাটা আমি কায়দা করে এখান থেকে বার করে নিয়েছি, কোনো অসুবিধা এটা না। ক্লিয়ার? ভেতরে পার্সেন্টেজ মানে একটা নতুন আউটস্ট্যান্ডিংয়ের গল্প, ভুলবি না তার, না। ইদার আউটস্ট্যান্ডিং অর অ্যাক্রুডের গল্প হতে পারে, কোনো কোনো সময় এটা অ্যাক্রুডও হতে পারে যদি পাওনা বলা হয়। পরের লাইন বলো এবার আমি নিচের গল্পগুলো একটা একটা করে খেলছি, আর তার অনেকটা পোর্শন আমরা অলরেডি করেই ফেলেছি। বলো তাড়াতাড়ি করে। ফার্নিচার কস্টিং তাহলে ফার্নিচার থেকে আমার মনে পড়ছে, আমি আর ডিসকাস করছি না, ফার্নিচার থেকে 12,000 মাইনাস, পারচেস থেকে 12,000 মাইনাস করে দেবো। তাহলে এখানে 1,18,000 ছিল, হ্যাঁ, লেস করলাম, লেস ফার্নিচার, লেস ফার্নিচার কত টাকা? 12,000। 12,000 টাকা বিয়োগ করলে কত হলো? 1,06,000 টাকা। শিওর তো? 1,06,000 টাকা, রাইট 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 1,06,000 টাকা। হ্যাঁ ফাইন। ফার্নিচারকে সাথ তুমি কি করবে? একটা অ্যাড করে দেবে, অ্যাড পারচেজ, অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড ইনক্লুড ইন পারচেস। হ্যাঁ ঠিক আছে বাবা, অ্যাড পারচেস করে দিলাম। কত টাকা? 12,000। তাহলে ছিল কত? মাত্র 10,000। তাহলে কত হয়ে গেল এখন? 22,000। 22,000 টাকা। এখন 22,000 হয়ে গেল, হ্যাঁ সেই বাজিয়ে হয়ে গেল দেখতে। হ্যাঁ ডেটার্স, আচ্ছা ঠিক আছে। ডেটার্স কত ছিল? 9,000 না? 9,000 টাকা। বল এই পর্যন্ত হয়েছে। তাহলে আমি তোমাকে আমারটা এটা কমালাম, ওটা বাড়ালাম, কিন্তু একটা কথা ওরা বলেছিল, এটা ছিল ক্রেডিট পারচেস। হ্যাঁ। তাহলে ক্রেডিট পারচেস মানে ক্রেডিটার্সের সঙ্গে তো সেটা ইনক্লুড হয়ে আছে, কিন্তু ক্রেডিটার্সের জন্য ক্রেডিটার্স ফর পারচেস বলে এখানে ফার্নিচার বলে এখানে কোনো ক্রেডিট সাইডে কিছু দেখানো নেই, তাই ওইটা অ্যাডজাস্টমেন্টটা করা যাচ্ছে না। আচ্ছা ফাইন, পরের লাইনে বলো। তাহলে এই ফার্নিচার যখন হলো, তাহলে তার ডেপ্রিসিয়েশন কত যাওয়া পড়ে, তাই তো? মিসেস তাহলে একটা কাজ করা যাক। ডেপ্রিসিয়েশন করতে কি বলেছে 4 নম্বর পয়েন্টে? হ্যাঁ, ডেপ্রিসিয়েট রিলিভেন্ট ফিক্সড অ্যাসেট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। তাহলে আমি সব ডেপ্রিসিয়েশনগুলো করবো, হ্যাঁ, আর সেগুলো এখানে ছোটো ছোটো করে ওয়ার্কিংস করে দেখাবো, রাইট? তা আমার আর অত ওয়ার্কিংস করার সময় নেই, আমি মনে করলাম এখানে লেস ডি করলাম, লেস ডি, ডি মানে কি? ডেপ্রিসিয়েশন। ফাইন, লেস ডেপ্রিসিয়েশন 10% করে দাও। কত হবে এটা? 21,000। 21,000 মাইনাস কর, কত হবে আনসার? 189,000 189,000, রাইট? ফার্নিচারটার জন্য ডেপ্রিসিয়েশনটা ওয়ার্কিংসে দেখানো ভালো। ডেপ্রিসিয়েশন অন ফার্নি 10,000 টাকার উপরে কত পার্সেন্ট মারবি? 10% করলে কত হবে? 1,000 টাকা। আর 12,000 টাকার উপরে 10% কর, ইন্টু 6/12 করলে হলো 600 টাকা। কুল মিলাকার কত হলো? 1,600। তো এখানে লেস ডেপ্রিসিয়েশন কত হলো? 1,600। ওই 22,000 মাইনাস 1,600 কত হয়? 20400। আরেকটা ডেপ্রিসিয়েশন কিসের হবে? অফিস ইকুইপমেন্টের উপরে। লেস ডেপ্রিসিয়েশন 10% করলে 1,800 টাকা। কত হলো? বিয়োগ কর, 16,200। পেটেন্টে একটা গল্প আছে। পেটেন্টটাকে যে ডেপ্রিসিয়েশন করে, সেটাকে ডেপ্রিসিয়েশনটাকে পেটেন্ট না বলে, ডেপ্রিসিয়েশন না বলে আমরা বলি অ্যামর্টাইজেশন। কি বললাম? ঠিক করে বলো, কি বললাম রে? হ্যাঁ, টেক কেয়ার, দারুণ মজার শব্দ। 3টে শব্দ আছে, হ্যাঁ। ওয়ান ইজ ডেপ্রিসিয়েশন ফর দ্য ফিক্সড অ্যাসেট, ফর দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ইট ইজ অ্যামর্টাইজেশন, অ্যান্ড আরও কিছু অ্যাসেট আছে যে অ্যাসেটটা শেষমেশ অচল হয়ে গিয়ে ফেলে দিই আমরা, তাকে ইম্পেয়ারমেন্ট বলে। তাহলে একই জিনিসের অ্যাসেটের যে কমিয়ে দেওয়া হয় না, তার 3টে নাম বললাম। কি কি বললাম? ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন আর ইম্পেয়ারমেন্ট। কি বললাম? আজকাল ইম্পেয়ারমেন্ট নিয়ে খুব ইয়ে হচ্ছে, আরও অংশ ক্লাসে আমরা ইম্পেয়ারমেন্ট নিয়ে বড় বড় পড়াশোনা আছে। পেটেন্ট ক টাকা ছিল? 7,200 টাকা। কবে কেনা হয়েছে? 15 সালে কেনা হয়েছে। 15 সাল থেকে 10 বছর। 15 সাল থেকে 10 বছর। তাহলে 15 সাল থেকে ক বছর হয়ে গেল এখন? পেটেন্টটা কেনা হয়েছিল 1/4/2015 সালে। পেটেন্টের লাইফ কত বছর? লাইফ 10 বছর। তাহলে 1/4/15 থেকে 10 বছর। তাহলে আমি নিশ্চয়ই 1/4/15 থেকে একবার 1/4/16-তে গিয়ে ডেপ্রিসিয়েশন করেছি,
আর 1/4/17 গিয়ে একবার অ্যামোর্টাইজেশন করেছি কিনা, দুবার অ্যামোর্টাইজেশন করেছি, করে তাহলে এখানেও 10% কেটে গেছে, তাই না? হ্যাঁ এখানেও 10% কেটে গেছে, আর এখানেও 10% কেটে গেছে। দুবার 10 কাটলে কত পড়ে থাকে? তো দুবার কেটে গেলে এখন আছে ভ্যালু যেটা দেখাচ্ছে সেটা 80%, তাই না? আমি 1/17 গিয়ে যখন এই বছরটা শুরু হচ্ছে তখন এটা 80% লেভেলে আছে। তা তোমার 80% ইজিক্যাল টু হচ্ছে কত? 7,200 টাকা। তাহলে তোমার 100% ইজিক্যাল টু কত? একে তুমি 100 দিয়ে গুণ করবে, 80 দিয়ে ভাগ করবে, করে উত্তর পেলাম কত? 9,000 টাকা। তাহলে পেটেন্টের অরিজিনাল ভ্যালু কত টাকা ছিল? ওই পেটেন্টের অরিজিনাল ভ্যালু ছিল 9,000 টাকা। এখন 7,200 নেমে এসেছিল, বাট আগে কত ছিল? 9,000 টাকা। লাইফ ক বছরের? 10 বছরের। তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশন যেটাকে আমরা বলি, 9,000 ইয়ারলি অ্যামোর্টাইজেশন থাকবে কত? 9,000 মাইনাস 9,000 ভাগ 10 করলে কত হবে? 900 টাকা করে। তুই এবার মিলিয়ে নে, 900 1800 টাকা আমার আগে চলে গেছে, তাই পড়ে আছে কত? 7200। ফাইন। তাহলে এবারও 900 কাটবে, যেন এমনটা করে দিতাম না যে 7,200 থেকে ভাই 10 বছরে ভাবতো 720 টাকা মাইনাস করে দে। নো, লেস অ্যামোর্টাইজেশন। কত টাকার উত্তর হলো? 900 টাকা। তাহলে 7,200 থেকে 900 বিয়োগ করলে কত হবে? সেটা এখানে যাবে 6,300 টাকা। 6,300 টাকা চলবে। ডেপ্রিসিয়েশনের পুরো গল্প হয়ে গেছে। তাহলে এই সব ডেপ্রিসিয়েশনগুলো আমার চলে আসবে। এখানটা অনেক নিচের দিকে আছে। চলো শুরু করে ডেপ্রিসিয়েশনগুলো এখানে আমরা একটা একটা করে লিখবো। 1 নম্বর ডেপ্রিসিয়েশন কী ছিল? 21,000 টাকা। এটা কি? বিল্ডিং। 21,000 টাকা। তারপরে বল ফার্নিচার 1,600 টাকা। তারপরে বল অফিস ইকুইপমেন্ট 1,800। তার 800। হ্যাঁ তো 1,800। তারপরে পেটেন্ট 900 টাকা। 900 টাকা। এইগুলো যোগ করে এখানে বসবে। যোগ কর কেউ। আচ্ছা, আর কি আছে পয়েন্ট দেখা যাক। পরের পয়েন্টটা হচ্ছিল যেটা আমি একটু আগে বুঝিয়ে দিছি, যে সামন্ত একজন ডেটার্স, তার 2,000 টাকা ছিল, তার মধ্যে 40 পয়সা করে পাওয়া যাবে আর 60 পয়সা করে পাওয়া যাবে না, তাহলে ব্যাডেড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা করব কি? লেস ব্যাডেড। ক টাকা ব্যাডেড বলেছিলাম আমি? 800 টাকা না। একটু আগে দেখিয়েছি বই থেকে, বইয়ের মধ্যে দেখিয়েছি। 1,200 টাকা ব্যাটারি। হ্যাঁ, 1,200 টাকা এখানে আমি দেখিয়েছিলাম। 1,200 টাকা ব্যাডেড। হ্যাঁ, 1,200 টাকা ব্যাডেড। তাহলে লেস হলো এখানে 1,200 টাকা করে দাও। তাহলে 9,000 থেকে মাইনাস 1,200 করো। 300। এটা হলো 25,300। ভেরি গুড। বলছি ব্যাডেড 1,200 বিয়োগ করলে কত হবে? দেখ, 9,200 মাইনাস 7,800। এখান থেকে ভাই দুটো প্রভিশনকে বিয়োগ করবো। আর দুটো প্রভিশন আমরা এখান থেকে খাতায় নোটটা টুকে নেবো। একটা প্রভিশন হবে কত? 9,000 মাইনাস 2,000 ইন্টু 5%, ওই জন্য আমি করে রেখেছি। এটা হবে 350। তাহলে একটা প্রভিশন হলো, একটা প্রভিশন লিখলাম লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট। হ্যাঁ, ডিডি লিখলাম। হ্যাঁ, 350 বিয়োগ কর, কত হলো? 7,450। 7,000 এইগুলো খুব হচ্ছে এখন। 24,000 টাকা। 7,450। 7,450 এখন ডেটাস আছে। এখান থেকে লেস লেক প্রভিশন ফর ডিসকাউন্ট। কত টাকা প্রভিশন ফর ডিসকাউন্ট বার করেছিলাম আমরা? 7,000 টাকা থেকে 350 মাইনাস করলে 6,650, 2% করলে 133 টাকা। ফাইন। তাহলে লেস প্রভিশন ফর ডিসকাউন্ট হলো 133 টাকা। মাইনাস কর। 7,317। 7,317 টাকা হচ্ছে আমার নেট লেভেলের ফিগার। তাহলে এই যে দুটো ফিগার হলো না, দুটো নয়, তিনখানা ফিগার হলো। এই তিনটা ফিগার পিএলে আসবে তো আসবে না? এবি তিনটে ফিগার আমার পিএলে আসবে, রাইট? এই তিনটে ফিগার পিএলে আসবে। আমি পিএলে বসিয়ে দিলাম। কী বসাবো বল তাড়াতাড়ি করে। নেই একটা ব্যাডেট তো? হ্যাঁ না, আগে থেকে ওর সঙ্গে লিখে দে অ্যাড ব্যাডেট, অ্যাড ফার্দার ব্যাডেট। কটা হলো? ফার্দার ব্যাডেট 1,200 টাকা। এই 3500 আর 1,200 যোগ করলে কত হলো? 4,700। 4,700। আর এই যে দুটো হলো দুটো প্রভিশন, এই দুটো প্রভিশনকেও লিখে দাও পিএলএ বাঁদিকে।
প্রভিশন ফর ডাউটফুল ডেট ক টাকা হয়েছিল 350। 350। ক্রেডিট একটা প্রভিশন আছে, একটা প্রভিশন আছে এখানে। ক্রেডিটে হ্যাঁ একটা প্রভিশন আছে, আপনি ও পেন্সিল দিয়ে লিখে রেখেছেন। আচ্ছা ওটা 350 মাত্র হয়েছে এখানে, আগে ছিল 2100। তাহলে এটাকে এখানে লিখবো না, বাট প্রভিশন ফর ডিসকাউন্ট কত হলো? ডিসকাউন্ট হয়েছে 133 টাকা ডেবিট সাইডে লিখবো, কোনো অসুবিধা নেই তো? না। এটা বাদ দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, বাট এটা এখানে লিখবো। তাহলে এখানে আমি দেখলাম যে আমার ক্লোজিং প্রভিশন, ওপেনিং প্রভিশন ছিল রাইট সাইডে 2100 টাকা, এটাকে আমি ধরে নিলাম। এবার এখান থেকে ক্লোজিং প্রভিশন হবে মাত্র 350 টাকা। মাত্র কত? 350। ওপেনিং প্রভিশন হবে এখানে আমার ক্লোজিং প্রভিশন হবে মাত্র কত? 350। বিয়োগ কর, কত হলো? 2100 মাইনাস 350, 1750। 1750। একটু বোঝার সুবিধার জন্য বলে দিই, ক্লোজিং প্রভিশন রাইট সাইডে ছিল, আর ওপেনিং প্রভিশনটা আমি ভুল করে কোথায় লিখতে যাচ্ছিলাম? লেফট সাইডে। নেট লেভেলে কোথায় টাকা থাকবে? রাইট সাইডে। 1750 রাইট সাইডে লিখে দিলাম, চলবে? তাহলে এখানকারও দুটো সব আইটেমগুলো দুবার করে আমার লেখা হয়ে গেল। ওকে, তাহলে এখানকার পয়েন্ট আইটেম নাম্বার 1 ওভার, আইটেম নাম্বার 2 ওভার, আইটেম নাম্বার পেটেন্ট নাম্বার ওভার, আর সবার উপরে ডেপ্রিসিয়েশন করো, সেটা করা হয়ে গেছে। দ্য ম্যাটার ইজ ওভার রাইট নাও। আই থিঙ্ক দ্য ম্যাটার ইজ কমপ্লিটেড। এবার আমরা শুধু যোগ বিয়োগ কাজটা রাখবো। এবার আমাদের যে কাজটা বাকি আছে সেটা যোগ করার কাজটা। রাইট সাইডটা আগে যোগ করো। দেখলাম 3,28,700 আছে, সেখান থেকে আমি এই আইটেমটা ওই আইটেমটা এই আইটেমটা মাইনাস করে উত্তর পেলাম যেটা 2,17,200। 2,17,200 তো এটাকে লেখ 2GP, ছোট করে বলছি 2GP CD লেখো। রাইট সাইডে গিয়ে নিচে গিয়ে বাই জিপি বিডি করে এটাকে নিয়ে আয়। 2,17,200 টাকা আমি লিখলাম। লিখে আবার এটা যোগ করব। হ্যাঁ, এটা যোগ করে রাইট সাইডে পেলাম 2,19,150 টাকা আমার রাইট সাইড যোগ করে হলো। এই রাইট সাইড যোগ করাটাকে এখানে নিয়ে নিলাম, উত্তর পেলাম এখানে 2,19,150 লেখার পরে যে ব্যালেন্স করে আবার এখান থেকে এগুলো প্রত্যেকটা আইটেম ধরে ধরে বিয়োগ করব। ওকে, এভরি আইটেম ধরে বিয়োগ করে আমি আনসার পেলাম 1,71,917। এটাই আমার নেট প্রফিট। তো লিখলাম টু নেট প্রফিট ট্রান্সফার্ড। ট্রান্সফার্ড মানে কোথায় ট্রান্সফার্ড? ট্রান্সফার মানে ক্যাপিটালে ট্রান্সফার হয়ে গেল। তো চলো, ক্যাপিটাল তো এই টাকা ছিল, ড্রয়িং 4,500 টাকা মাইনাস করে 61,700 টাকা হলো। এখন আমি ক্যাপিটালে এই নেট প্রফিটটাকে ট্রান্সফার করে দিলাম, তাহলে ক্যাপিটালটা এখন বেড়ে গেল। এখানে লিখলাম অ্যাড নেট প্রফিট, যদি লস হতো তাহলে নেট প্রফিট লিখতাম, উত্তরে পেলাম 2,13,617 টাকা। ফাইন, তাহলে এই সব এইটা মাইনাস এটা প্লাস এটা করে 2,13,000। ক্রেডিটার্সটা কিছু নেই, তাই আমি লেফট সাইড থেকে ইনার কলাম থেকে আউটার কলামে করে নিয়ে গেছি। লেফট সাইডে লোন ছিল, ইন্টারেস্ট ছিল, এটা করেছি। প্রত্যেকটা অ্যাডিশনাল আইটেমকে দুবার করে এন্ট্রি করে এই লেফট সাইডে যোগ করে উত্তর পেলাম 2,75,417 টাকা। 2,66,417 টাকা। 417 টাকা আমার লেফট সাইড যোগ করে এসছে। ওকে, আর রাইট সাইডটাও আমরা প্রত্যেকটা আইটেমকে